আচ্ছা, আজকে আমাদের অ্যান্টনিমের ফোর্থ ফিফথ লেকচার, রাইট? ফিফথ লেকচার। তো আজকে আমরা কি করব? আমরা পড়বো হচ্ছে 200 থেকে 250 অব্দি 50 খানা ওয়ার্ড পড়বো, এবং তার সাথে সাথে যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো আমি বলে দেবো, যেগুলো রিলেটিভ হবে। ওকে, রিলেটেড ওয়ার্ডগুলো। ওকে, তো আজকে ফার্স্ট ওয়ার্ড হচ্ছিল স্যালিয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু সাইলেন্ট নয়, হ্যাঁ, স্যালিয়েন্ট। আমরা কোথায় এই স্যালিয়েন্ট ওয়ার্ডটা দেখেছি? স্যালিয়েন্ট ওয়ার্ড আমরা অনেক জায়গায় দেখি। আমরা যখন কলেজে ভর্তি হতে যেতাম, মনে আছে, তখন একটা প্রসপেক্টাস দিত যে এই কলেজের ব্যাপারে। তো কলেজের ওই প্রসপেক্টাসের প্রথম পেজে লেখা থাকতো স্যালিয়েন্ট ফিচার্স, মানে আমাদের কলেজে আলাদা কি আছে। এইটা হচ্ছিল মুখ্য। তো স্যালিয়েন্ট মানে হচ্ছিল সেই মুখ্য। তো স্যালিয়েন্ট ফিচার্স, ফিচার্স যদি নাউন হয় তাহলে স্যালিয়েন্ট কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে মুখ্য, তাহলে মুখ্যর অপোজিট কি হবে? গৌণ। মানে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? দ্যাট ইজ নট সিগনিফিকেন্ট, দ্যাট ইজ ইনসিগনিফিকেন্ট। ওকে, আর কনভিনিয়েন্ট মানে মন মতো। ঠিক আছে? তাকে বলা হয় কনভিনিয়েন্ট। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম হয়ে যাবে ইনসিগনিফিকেন্ট। ওকে, নেক্সট, ডরম্যান্ট। ডরম্যান্ট মানে হচ্ছে সুপ্ত। সুপ্ত মানে কি? যেটা সুপ্ত আগ্নেয়গিরি, রাইট? তো ডরম্যান্ট মাউন্টেন তাকে বলা হয়। আর হচ্ছে হলো, তাহলে ডরম্যান্ট মানে হচ্ছিল সুপ্ত, দ্যাট ইজ নট অ্যাক্টিভ। তাহলে তার অপোজিট কি হয়ে যাবে? অ্যাক্টিভ। ওকে, হাম্বল। হাম্বল মানে কি? বিনয়ী। বিনয়ী। ঠিক আছে? পরীক্ষায় অনেকবার এসে হাম্বল মানে হচ্ছিল বিনয়ী বা মিক, MEEK, মিক। ওকে, নেক্সট, কেমোফ্লাজ। কেমোফ্লাজ কোন কোন ড্রেসগুলোকে বলে? যেগুলো হচ্ছিল আর্মি অথবা পুলিশও পরে কেমোফ্লাজ ড্রেস, যেগুলো বোঝা যায় না, মানে ছদ্মবেশী। মানে দেখবে যেগুলো সবুজ রঙের যেগুলো ড্রেস হয় না, তার মাঝখানে মাঝখানে এরকম 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 করে ইয়ে দেওয়া থাকে। ঠিক আছে? ছাপ ছাপ দেওয়া থাকে, কালো বা সবুজ রঙের, ডিপ গাঢ় সবুজ রঙের। এইগুলোকে বলে কেমোফ্ল্যাজ ড্রেস। ওকে, একটা হচ্ছিল উর্দি খাকি। ঠিক আছে? যেটা হচ্ছিল অফিস ড্রেস। আমাদের অ্যাকচুয়ালি বলা হয় কেমোফ্ল্যাজ ড্রেসকে ফিল্ড ফিল্ড ডিউটি যখন থাকে তখন কেমোফ্ল্যাজ পড়তে হয়, আর যখন অফিস ডিউটি থাকে তখন খাকি পড়তে হয়। পুলিশ তো সবসময় খাকি পরে থাকে, বাট অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছিল যখন ফিল্ড ডিউটি থাকবে বা যখন নাকা চেকিং থাকবে তখন সবসময় যেন কেমোফ্ল্যাজ ড্রেস পরে। ওকে, তো দ্যাট ইজ কেমোফ্ল্যাজ। তাহলে কি হবে? কেমোফ্ল্যাজ মানে হচ্ছে হাইড। ঠিক আছে? ডিসগাইজ। ঠিক আছে? তাহলে রিভিল হয়ে যাবে তার তার অপোজিট। রিভিল মানে পরিষ্কার ভাবে খোলসা করে বলা। ঠিক আছে? তো কেমোফ্লাজ মানে লুকিয়ে রাখা, আর রিভিল মানে ওপেন করে দেওয়া। ওকে, আচ্ছা, এটা ল্যাটেন্ট। ল্যাটেন্ট হবে এটা, LATENT। ঠিক আছে? ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে দ্যাট ইজ নট অবভিয়াস। ঠিক আছে? দ্যাট ইজ নট ক্লিয়ার। ল্যাটেন্ট হিট আমরা পড়েছিলাম না, লিন তাপ, মনে আছে? ইয়েতে পড়েছিলাম ল্যাটেন্ট হিট, যে তাপটা দেখা যায় না, যে তাপটা বেরিয়ে গেলে 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হয়। ঠিক আছে? তো সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। তার মানে সুপ্ত। এগেন মানে হচ্ছিল দ্যাট ইজ নট ক্লিয়ার, দ্যাট ইজ নট সিন, দ্যাট ইজ নট ভিজিবল। ঠিক আছে? তাকে বলা হয় ল্যাটেন্ট। তাহলে তার অপোজিট কি হবে? এভিডেন্ট। এভিডেন্ট মানে দ্যাট ইজ ক্লিয়ার। ওকে, তারপর কি হচ্ছে? অ্যাম্পেল। অ্যাম্পেল মানে কি? অ্যাম্পেল মানে প্রচুর। অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে প্রচুর সংখ্যায়। প্লেন্টি, PLENTY, প্লেন্টি। তারপরে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট। তো এইগুলো সব কিছু হয়ে যাবে, আমি আর অ্যাবান্ডেন্ট লিখছি না, জায়গা নেই। তো অ্যাম্পেল, অ্যাডিকুয়েট, প্লেন্টি, অ্যাবান্ডেন্ট এগুলো হচ্ছিল মানে সাফিসিয়েন্ট। এই যে সাফিসিয়েন্ট হচ্ছিল এটার সিনোনিম, বাট আমি এখানে কি করব? অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম কি হয়ে যাবে এটা? মিগার। ঠিক আছে? মিগার। মিগার মানে হচ্ছিল স্বল্প। ওকে, তারপর নেক্সট, নেক্সট হচ্ছিল ডিমিনিশ। ডিমিনিশ মানে ডুইন্ডল, মানে হ্রাস পাওয়া, আস্তে 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 নিচের দিকে আসা। এটাকে বলা হয় ডিমিনিশ হওয়া বা ডুইন্ডল। DWINDLE, পরীক্ষায় এসেছে অনেকবার। ঠিক আছে? ডুইন্ডল। ডুইন্ডল মানে কি? অল্প অল্প করে হ্রাস পাওয়া। ঠিক আছে? হ্রাস পাওয়া। তাহলে তার অপোজিট কি হবে? ইনক্রিজ। ঠিক আছে? আচ্ছা, তারপর কমপ্লাই। comply the terms and condition. Comply to the, you must comply the terms and conditions. Okay, তো এটার মানে কি? মেনে চলা। মেনে চলা। ঠিক আছে? তো কনফ্লাই মানে হচ্ছে মেনে চলা, তার অপোজিট কি? চ্যালেঞ্জ করা, যে আমি মানবো না। ঠিক আছে?
আচ্ছা, কনফার্ম, এই যে কনফার্ম পরীক্ষা, আমার মনে হয় এটা পরীক্ষায় এসছে, আর আগের দিন আমি বলছিলাম FORM, কনফার্ম। কনফার্ম মানে কি? স্ট্রিক্ট থাকা। ফার্ম, কনফার্ম, ঠিক আছে। ফার্ম মানে হচ্ছিল নিজের ডিসিশনে স্টিক থাকা, কনফার্ম মানে হচ্ছিল নিজের ডিসিশনে স্টিক থাকা। ওকে। আচ্ছা, আরেকটা আরেকটা কথা, ভালো কথা মনে পড়ে গেল, অ্যাকুইজ। ঠিক আছে, অ্যাকুইজ টু মাই রিকোয়েস্ট, ACQUIAC, অ্যাকুইজ। অ্যাকুইজ মানে কি? প্যাসিভ অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। প্যাসিভ অ্যাকসেপ্টেন্স মানে কি? ধরো তোমার বস তোমাকে একটা কথা বলে, এটা তোমাকে করে দিতে হবে, তুমি ইচ্ছা নেই করা, কিন্তু তাও বলে ঠিক আছে স্যার করে দেবো। দ্যাট ইজ অ্যাকুইজ, মানে প্যাসিভ অ্যাকসেপ্টেন্স। ওকে, কাইন্ড অফ কমপ্লাই করাই, ঠিক আছে। তারপর ট্রিচেরাস, ট্রিচেরাস মানে ধোকাধারী, ঠিক আছে, ধোকাপূর্ণ, ঠিক আছে। তো তার অপোজিট কি হবে? ফেইথফুল মানে হচ্ছিল বিশ্বস্ত। ট্রেচারাস মানে হচ্ছিল বিশ্বাস ভঙ্গকারী লোককে বলা হয় ট্রেচারাস। আর হচ্ছিল বিশ্বাসযোগ্য হচ্ছিল ফেথফুল। ওকে। নেক্সট, ইনকিউজিটিভ। ইনকিউজিটিভ মানে হচ্ছে জিজ্ঞাসু, ঠিক আছে, জিজ্ঞাসু, যে জিজ্ঞাসা করতে ভালোবাসে, যে অনেক আগ্রহ জানার, তাকে বলা হয় ইনকিউজিটিভ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে? যে জিজ্ঞাসু, ঠিক আছে। তো কনসার্ন মানে হচ্ছিল যেটার ব্যাপারে চিন্তিত থাকা, আনকনসার্ন মানে নিশ্চিন্ত থাকা, মানে যা কোনো কোনো ব্যক্তি এরকম যে কোনো ব্যাপারে কোনো আশা মানে কৌতূহল টৌতূহল নেই, তো আনকনসার্নড অ্যাবাউট দিস ম্যাটার, ঠিক আছে। তো আনকনসার্নড হয়ে যাবে এটার অপোজিট। ওকে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে যার কাছে প্রচুর টাকা পয়সা সবকিছু আছে, অপুলেন্ট, ঠিক আছে, OPULENT, একে বলা হয় অপুলেন্ট, ঠিক আছে। অপুলেন্ট, অ্যাফ্লুয়েন্ট। তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে পভার্টি, ঠিক আছে। নেক্সট, এক মিনিট, হ্যাঁ, নেক্সট, নেক্সট ইজ ফ্রুটলেস। ফ্রুটলেস মানে কি? ফলপ্রসূহীন, ঠিক আছে, মানে বিফল। তো তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হচ্ছিল সাকসেসফুল। সাকসেসফুল হয়ে যাবে তার অপোজিট। ওকে, এটা আর বেশি কিছু বললাম না। তারপর তারপর কি আছে? তারপর কনসেনসাস। কনসেনসাস মানে এগ্রিমেন্ট, ঠিক আছে। এগ্রিমেন্ট মানে কোনো একটা জিনিসে আহ, একমত পোষণ করা, একে বলে এগ্রিমেন্ট, ঠিক আছে। তার অপোজিট কি হয়ে যাবে? ডিসএগ্রিমেন্ট। ওকে। নেক্সট, নেক্সট ইজ জেনুইন। জেনুইন মানে কি? জেনুইন মানে হচ্ছিল যেটা রিয়েল, রিয়েল, ঠিক আছে। তাহলে তার অপোজিট কি হবে? ফেক, কাউন্টারফিট, FEIT, কাউন্টারফিট, অথবা ফোর্জড, FORGED, ফোর্জ। আর কি কিছু হয়? ব্যাস, তো এইগুলো ঠিক আছে, এইগুলো এই তিনখানা মনে রাখবে, কাউন্টারফিট কারেন্সি আর ফোর্স কারেন্সি, ঠিক আছে। এগুলো এগুলো ইউজ হয় কারেন্সির ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে ডকাইল, DOCILE, ডকাইল। ডকাইল মানে যে খুব ইয়ে কি বলে, সবকিছুতে মেনে নেয়, সব কাজ মেনে নেয়, তাকে বলা হয় ডকাইল, মানে বাধ্য। ফ্লেক্সিবল মানেও কাইন্ড অফ এরকমই, ঠিক আছে, বাধ্য। ওকে। তারপর তারপর ইনিশিয়েটেড। ইনিশিয়েটেড মানে হচ্ছিল কোনো একটা, আচ্ছা সরি, আমি তো ফ্লেক্সিবল বললামই না, তাহলে অ্যারোগেন্ট টাইপের কিছু একটা হবে। অ্যারোগেন্ট যে হচ্ছিল মানে না, যেমন রিজিড। রিজিড মানে কি? রিজিড মানে যে হু ইজ নট ফ্লেক্সিবল, দ্যাট ইজ কল্ড রিজিড। ওকে। আর ফ্লেক্সিবল মানে আরেকটাও জিনিস হয় স্থিতিস্থাপক, ঠিক আছে। আর রিজিড মানে হয় অস্থিতিস্থাপক, ঠিক আছে, যেটাকে বাঁকানো যায় না। তো কাইন্ড অফ আমাদের সেন্সে আমরা যদি পুট করি, তাহলে এটার মানে হয়ে যায় যে কথা শোনে না। ওকে। নেক্সট, নেক্সট ইজ ইনিশিয়েটেড। ইনিশিয়েটেড মানে কোনো একটা জিনিস স্টার্ট করা, ঠিক আছে। কোনো একটা জিনিস স্টার্ট করা তাকে বলে ইনিশিয়েট করা। তো তাহলে কমেন্সড, কমেন্স, সরি, কমেন্স মানে হচ্ছে স্টার্ট করা কোনো একটা জিনিস। কমেন্স, এটা কিন্তু খুব ভালো একটা সিনোনিম এটার, কমেন্স, ঠিক আছে। কমেন্স, তাহলে কনক্লুডেড হয়ে যাবে এটার অ্যান্টোনিম। ইনিশিয়েটেড মানে স্টার্ট করা, কনক্লুড মানে শেষ করা, রাইট। নেক্সট, নেক্সট ইজ অটোনমি। অটোনমি মানে কি? অটোনমি মানে স্বরাজ, ঠিক আছে। আমি যেটা চাইবো, একাধিপত্য, এটাকে বলে অটোনমি। আমি যেটা চাইবো আমার দেশে সেটা হবে, ঠিক আছে। যাদের, যে দেশে রাজা আছে, ঠিক আছে, সেই দেশে কি হয়? অটোনমি চলে। কি, যে আমাদের দেশে কি হয়? ডেমোক্রেসি মানে গণতন্ত্র, মানে সবাই যেটা চাইবে সেটা হবে। বাট বাইরের দেশে যেখানে রাজা আছে বা এরকম কিছু আছে, অটোক্র্যাট,
গভর্নমেন্ট আছে, তারা কি করে, তারা নিজেরা যা চায় ব্যাস সেইটুকুই হয়ে যায়। তো তাকে বলা হয় অটোনমি। তো তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে স্লেভারি। স্লেভারি দেখো, অটোনমি মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা, স্লেভারি মানে দাসত্ব করা। ঠিক আছে? তো এখানে স্লেভারি অনেকটা এই সেন্সে চলে আসছে যে হচ্ছিল, এক হচ্ছিল একাধিপত্য, আর তার অপোজিট হচ্ছিল স্লেভারি। ওকে, এবার আমি একটা কথা বলি, একটা কথা বলি। সাবঅর্ডিনেশন, সাবঅর্ডিনেশন মানে কারোর আন্ডারে কাজ করা। ঠিক আছে, কারোর আন্ডারে কাজ করা, এটা হচ্ছে, বাট ওই সেন্সে আসছে না। ডিপেন্ডেন্স মানে হচ্ছিল কারোর অধীনে থাকা। ঠিক আছে, কারোর অধীনে থাকা। আর সাবমিসিভনেস, সাবমিসিভনেস মানে হচ্ছিল, সাবমিসিভ মানে হচ্ছিল কি, ওই আগেরটা যেটা বললাম, ফ্লেক্সিবল, ডকাইল, সাবমিসিভ। ঠিক আছে, যে তোমার সামনে সবসময় নতজানু হয়ে তোমার কথা শুনবে, তাকে বলে সাবমিসিভনেস। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। বাট আমার প্রশ্ন হচ্ছে, স্লেভারি বলবো নাকি ডিপেন্ডেন্স বলবো? অটোনমি মানে হচ্ছিল আমি যেটা চাইবো সেটাই হবে, আর স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, আর ডিপেন্ডেন্স মানে হচ্ছিল অন্যরা যে যেটা বলবে আমি সেটা চলবো। ঠিক আছে? তো স্লেভারি মানে দাসত্ব পুরোপুরি অর্থে আসছে না, তো আমি না এটা ডিপেন্ডেন্সি দিচ্ছি। ঠিক আছে, ডিপেন্ডেন্স। অটোনমি, ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স মানে কি, কারোর উপর নির্ভর করে থাকা। অটোনমি মানে কি, নিজের ইচ্ছা চালানো। রাইট? নেক্সট, নেক্সট ইজ ফ্যাটিগ। ফ্যাটিগ মানে হচ্ছিল খুব মানে আহ, হাঁপিয়ে যাওয়া, টায়ার্ড, টায়ার্ড হয়ে যাওয়া। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফ্যাটিগড। ঠিক আছে? তো ফ্যাটিগড, তার অপোজিট কি হয়ে যাবে? এনার্জাইজড। এনার্জাইজড। ঠিক আছে? তারপর, তারপর হচ্ছে রিভিল। রিভিল মানে কোনো একটা জিনিস, এক্ষুনি আমরা বললাম না রিভিল, রিভিল মানে কোনো একটা জিনিস সম্মুখে আনা, সবার সামনে সব সিক্রেট ওপেন করে দেওয়া, তাকে বলা হয় রিভিল করে দেওয়া। ঠিক আছে? ডিসক্লোজ করে দেওয়া। ঠিক আছে? তাহলে কি হবে? কভার, না সরি, কভার তো, কভারও হতে পারে, বাট তার চেয়েও আরো ভালো হচ্ছিল হাইড। রিভিল, হাইড। ওকে, নেক্সট, নেক্সট ইজ সিভিয়ার। সিভিয়ার মানে কি, খুব গম্ভীর ব্যাপার। ঠিক আছে, সিভিয়ার ব্যাপার। ঠিক আছে, খুব সিরিয়াস ব্যাপার, তাকে বলা হয় সিভিয়ার। ঠিক আছে, সিভিয়ারের অপোজিট কি হবে? সিভিয়ারের অপোজিট হবে হচ্ছিল শার্প, মানে হচ্ছিল খুব ধারালো। মাইল্ড মানে হচ্ছিল হালকা। ইম্পর্টেন্ট মানে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট। কাট মানে হচ্ছিল কাট, তো মাইল্ড হয়ে যাবে এটার অ্যান্সার। সিভিয়ার মানে হচ্ছিল গম্ভীর, মাইল্ড মানে হচ্ছিল লঘু। ঠিক আছে? নেক্সট, নেক্সট ইজ র্যাপিড। র্যাপিড মানে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, র্যাপিড টেস্ট বলে না, র্যাপিড করোনা টেস্ট, সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট দিয়ে দেবে। তো র্যাপিড হচ্ছিল, তার অপোজিট কি হবে? স্লো। ওকে, এগুলো খুব ইজি ওয়ার্ডস, বাকিগুলো আছে তো আমি আর এক্সপ্লেন করছি না। ওকে, অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছিল প্রচুর সংখ্যায়, আমি বললাম না, ইয়ে কি বলে তোমার, প্লেন্টি, অ্যাবান্ডেন্ট, অ্যাডিকুয়েট। ঠিক আছে? আর তার অপোজিট কি হবে? স্ক্যান্টি। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে হচ্ছিল খুব কম। আচ্ছা, স্কেরসিটিও হতে পারে। ঠিক আছে, স্কেরসিটিও হতে পারে। স্কেরসিটি মানে হচ্ছিল খুব, খুব স্বল্পতা। স্ক্যান্টি কিন্তু অ্যাবান্ডেন্ট একদম অপোজিট, তো আমি স্ক্যান্টি নিয়ে নিলাম। ওকে, স্কেরসিটিও হতে পারে, তো এটা না একটু দেখতে হবে। ওকে, স্ক্যান্টিও মানে হচ্ছিল খুব সামান্য, আর স্কেরসিটি মানে অভাব। অভাবই হয়ে যাবে এটার অ্যান্সার। কারণ কি, অ্যাবান্ডেন্স মানে প্রাতুল্যতা, মানে কোনো অভাব নেই। ঠিক আছে, স্ক্যান্টি মানে মিগার, মানে অল্প। কিন্তু অল্প তো আমি বলছি না। স্কেরসিটি মানে হচ্ছে অভাব, একটা হচ্ছে প্রাতুল্যতা, তার অপোজিট হবে অভাব। ঠিক আছে, তাই জন্য স্কেরসিটি করছি। কিন্তু স্ক্যান্টি মানে সামান্য, জেনে রাখো, মিগার, MAGER, মিগার মানে হচ্ছিল অল্প। ওকে, ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছিল স্বল্পতা, বাট স্কেরসিটি অবভিয়াসলি, স্কেরসিটি অথবা স্ক্যান্টির মধ্যেই তোমাকে চুজ করতে হবে। স্কেরসিটি আমি চুজ করলাম, স্ক্যান্টি মানে স্বল্পতা, আর স্কেরসিটি মানে অভাব, আর আহ, তার অপোজিট হচ্ছে অ্যাবান্ডেন্স, মানে প্রাতুল্যতা, প্রচুর। ওকে, ওকে, নেক্সট, নেক্সট ইজ আনঅ্যানিমিটি। ঠিক আছে, আনঅ্যানিমিটি মানে, আনঅ্যানিমিটি মানে না, খুব মানে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, জেনে রাখো। এটার মানে হচ্ছে হলো মত, মতভেদহীন। ঠিক আছে, মতভেদহীন তার মানে কি? এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। ঠিক আছে, এগ্রিমেন্ট মানে হচ্ছিল মতভেদহীন, তার অপোজিট কি হবে? ডিস এগ্রিমেন্ট, মানে মতভেদ আছে যেটা। ওকে, অ্যামিটি মানে হচ্ছিল বন্ধুত্ব। অ্যানিমিটি মানে হচ্ছিল বিটারনেস বা হচ্ছিল শত্রুতা। ঠিক আছে? তারপর ভাইস। ভাইস মানে হচ্ছিল পাপ করা। ঠিক আছে, পাপ। ভাইস হচ্ছিল সবসময় ভার্চু হয়ে যাবে তার অপোজিট, সবসময়। ঠিক আছে, ভাইস থাকলে ভার্চু থাকবেই তার অপোজিট, ভার্চু মানে পুণ্য। ওকে, ফেম মানে হচ্ছিল নাম ডাক। ঠিক আছে, ফেথ মানে হচ্ছিল ভাগ্য, ফরচুন মানে হচ্ছিল ভাগ্য।
তারপর তারপর কি আছে? রিনাউন্ড। রিনাউন্ড মানে হু ইজ রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, তাকে বলে বিখ্যাত, সেটা হচ্ছে রিনাউন্ড মানে ফেমাস। বাট আমি তো এখানে অপোজিট করছি, তো আননোন। ঠিক আছে, আননোন। খুব ভালো করে দেখবে যখন তোমরা অফলাইনের পরীক্ষা দেবে, তখন না তোমাদের এরকম করে এনসার্কেল করতে হয়। তো এই আনওন্ড আর আননোন দেখে তোমার মনে হবে তাড়াহুড়া করে আনওন্ড, ঠিক আছে? বাট তুমি যখন এনসার্কেল করে ফেলবে, তারপর তুমি দেখতে পাবে যে আননোন বলেও একটা অপশন আছে, তখন তোমার মনে হবে আরে বাপরে, আননোন তো ছিল এটার অ্যান্সার, আমি করে ফেলেছি এটা। তো তুমি যদি এরকম করে পরেরটা করো, তো নেবে কিন্তু, তখন কিন্তু এইটা পুরোটাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো আননোন ইজ দ্য অ্যান্সার। ওকে, প্রভোক। প্রভোক মানে হচ্ছিল ইনফিউরেট করা। ঠিক আছে, ইনফিউরেট। ইনফিউরেট মানে কি? রাগানো, তাকে বলা হয় প্রভোক করা। ঠিক আছে, তো এটা তার অপোজিট কি হবে? এই যে প্রভোক ইনসাইট। ইনসাইট মানে কি? ইনসাইট মানে হচ্ছিল রাগানো বা প্ররোচিত করা, প্রভোক, ইনসাইট। ঠিক আছে, এনর্যাগড। ঠিক আছে, এইগুলো মানে হচ্ছিল একই রকম। ঠিক আছে, তার অপোজিট কি হবে? সুদ, SOOTH, সুদ। ঠিক আছে, নেক্সট। নেক্সট ইজ মিগার। মিগার মানে স্বল্পতা, স্বল্পতা, অল্প। ঠিক আছে, তাহলে কি হবে? নিউমেরাস বা প্লেন্টিফুল, দুটোই হতে পারে। এইগুলো হচ্ছিল সমস্যা হয়ে যায়। তুমি কোনটা দেবে? একটা হচ্ছিল মিগার। মিগার মানে হচ্ছিল স্বল্পতা, খুব অল্প পরিমাণে। নিউমেরাস মানে প্রচুর সংখ্যায়। লার্জ মানে প্রচুর। লার্জ তো আমি নিলাম না, ঠিক আছে। প্লেন্টিফুল মানে অ্যাবান্ড্যান্ট। ঠিক আছে, মানে প্রচুর সংখ্যায়। নিউমেরাস আর প্লেন্টিফুল একই। ইনরমাস মানে হচ্ছে, ইনরমাস মানে হচ্ছে জাইজেন্টিক, মানে প্রচুর সাইজের দিক থেকে বলছে। এই দুটো সাইজের দিক থেকে বলছে। লার্জ আর ইনরমাস মানে হিউজ সাইজ, জাইজেন্টিক সাইজ, তো এই দুটো আমি নিচ্ছি না। নিউমেরাস মানে সংখ্যা, মানে প্রচুর। প্লেন্টিফুল মানে প্রচুর। তো এই দুটোই হতে পারে, বাট প্লেন্টিফুল যেহেতু আর একটু ভালো ইংলিশ, তো আমি প্লেন্টিফুলটা নিয়ে নিলাম। ঠিক আছে, বাট এই দুটোই কিন্তু হতে পারে। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল মানে কি? যে একটা কাজ করতে করতে খুব পটু হয়ে গেছে, তাকে বলা হয় প্রফেশনাল। তার অপোজিট কি হবে? অ্যামেচার। তোমরা যদি ছোটবেলায় গেম খেলতে বা মোবাইলেও গেম খেলো, তাহলে ওখানে অপশন ডিফিকাল্টি লেভেলস আসে। ঠিক আছে, একটা হচ্ছিল অ্যামেচার দিয়ে শুরু হয়, তারপর হচ্ছিল প্রফেশনাল থাকে। ঠিক আছে, তো অ্যামেচার মানে হচ্ছিল যে একদম প্রথম আনকোরা, তাকে বলা হয় অ্যামেচার। আর হচ্ছে প্রফেশনাল ইজ দ্যাট গাই হু ইজ ভেরি মাচ অ্যাকাস্টম টু দিস ওয়ার্ক। ঠিক আছে, অ্যাকাস্টম, যে অনেক। ওকে, নেক্সট হচ্ছে স্কেরসিটি। দেখো, স্কেরসিটি মানে আমি এক্ষুনি বললাম যে স্ক্যান্টি। স্কেরসিটি মানে হচ্ছিল অভাব। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? প্লেন্টি। আচ্ছা, প্রসপারিটি মানে কি? প্রসপারিটি মানে যার কোনো অভাব নেই। ঠিক আছে, প্রসপারিটি। ঠিক আছে, তার মানে সে ধনী ব্যক্তি। তো কিন্তু প্লেন্টি মানে অনেক, স্কেরসিটি মানে অভাব। ওকে, নেক্সট। স্টেল। স্টেল মিন্স যেটা হচ্ছিল বাসি, বাসি খাওয়া, স্টেল ফুড আমরা এরকম করে ইউজ করি। ঠিক আছে, তো পেরিশ, PERISH, পেরিশ মানে অ্যাকচুয়ালি ধ্বংস করে ফেলা বা শেষ করে ফেলা, বা পচে যাওয়া। ঠিক আছে, এই অর্থে ইউজ হয় পেরিশ, বা ধ্বংস করে ফেলাই বেশি। তো আমি জাস্ট বলে রাখলাম, পেরিশটা অনেকটা এটা সামনে আসে। তাও স্টেল মানে কিন্তু শুধুমাত্র স্টেল ফুডই ইউজ হয়। ঠিক আছে, কালকের খাবার আজকে পচে গেছে বা বাসি, তাকে আমি বলবো স্টেল ফুড। ঠিক আছে, তো পেরিশ ফুড আমরা কখন বলবো? যখন একটা ফুডের মধ্যে একদম পোকা ধরে যাবে, তাকে আমি বলবো পেরিশড। ঠিক আছে, আবার পেরিশ আমি এটাও বলতে পারি যে ধ্বংস হয়ে গেছে, এই সেন্সে। দ্য এনিমিজ আর পেরিশড বাই শোড। ঠিক আছে, আচ্ছা। স্টেল, তাহলে স্টেল কি হবে? ওল্ড হয়ে যাবে, ওল্ড। ঠিক আছে, স্টিল মানে কিন্তু চুরি করা আবার। ঠিক আছে, স্টিল। ওকে, নেক্সট। নেক্সট ইজ ভ্যাকেট। ভ্যাকেট মানে হচ্ছিল কোনো একটা জায়গা আলাদা, মানে ইয়ে করে দেওয়া। ঠিক আছে, খালি করে দেওয়া, তাকে বলা হয় ভ্যাকেট। ওকে, আচ্ছা, তাহলে তার কি হবে অপোজিট? অকুপাই। অকুপাই, ঠিক আছে, অকুপাই। আচ্ছা, ইভ্যাকুয়েট মানে কোনো একটা জায়গা ফাঁকা করা। তারপর ভ্যালিডেট মানে কোনো একটা জিনিস প্রযোজ্য, অ্যাপ্লাই করা। আর এমটি মানে তো ফাঁকা করে দেওয়া। ঠিক আছে, নেক্সট। হেরিডিটারি মানে হচ্ছে হলো যেটা বংশ পরম্পরায় চলে আসছে। ঠিক আছে, তাকে বলে হেরিডিটারি। ঠিক আছে, তো তার অপোজিট কি হবে? অ্যাকোয়ার্ড, যেটা আমি অর্জন করেছি, অ্যাকোয়ার্ড ওয়েলথ। ঠিক আছে, এটা আমার পৈতৃক সম্পত্তি নয়, এটা আমি অর্জন করেছি, অ্যাকোয়ার্ড। ঠিক আছে, তারপর মিজারি। মিজারি মানে হচ্ছে কৃপণতা। ঠিক আছে, কৃপণতা। হ্যাঁ, তার অপোজিট কি হবে? সরি, মিজারি মানে হচ্ছিল, সরি, এটা মাইজার মানে হচ্ছে কৃপণ। ঠিক আছে, মিজারি। মিজারি মানে হচ্ছিল ভয়ঙ্কর একটা দুর্ভোগ, বা উম, কোনো একটা বাজে
অবস্থা চলে আসা, ঠিক আছে? তো সেটাকে বলা হয় আঘাত, ঠিক আছে? মিজারি, ঠিক আছে? এটা একটা বড় মিজারি। তো তার অপোজিট কি হবে? ব্লিস। ব্লিস মানে কি? আনন্দ, সদা আনন্দ, ঠিক আছে? তাকে বলা হয় পারফেক্ট ব্লিস, ঠিক আছে? মানে হচ্ছিল সুখ, হ্যাঁ? আর মিজারি মানে হচ্ছে দুঃখ, কষ্ট, এটাকে বলা হয় মিজারি, ঠিক আছে? তো আরেকটা ব্লিসের ফেলিসিটি হতে পারে। FELICITY, ফেলিসিটি। ফেলিসিটি মানে হচ্ছিল পারফেক্ট ব্লিস, ঠিক আছে? পরীক্ষায় এসছে, ব্লিসও এসছে, ফেলিসিটিও এসছে, ঠিক আছে? তার মানে হচ্ছিল একদম আনন্দ। ওকে। বারবারিয়াস। বারবারিয়াস মানে হচ্ছে গ্রাম্য, রাস্টিক, RUSTIC, RUSTIC মানে হচ্ছে গ্রাম্য। এরকম আমরা বলি না, ও তো গায়ের মেয়ে, ঠিক আছে? গায়ের, গায়ের ছেলে, ঠিক আছে? মানে শহরতলির নয়। তো তাকে বলা হয় যে উন্নত নয়, তাকে বলা হয় বারবারিয়াস অথবা রাস্টিক। ওকে। তার অপোজিট কি হবে? সিভিলাইজড। যে ম্যানার্স ট্যানার্স জানে আমরা তাকে বলে হচ্ছিল সিভিলাইজড। তো এটা হচ্ছিল হয়ে যাবে অপোজিট। ওকে। তারপর, ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছিল ডাইনামিক পার্সন, মানে হচ্ছিল সে হচ্ছিল সবকিছু পারে, এটাও পারে ওটাও পারে, ঠিক আছে? কম্পিউটারও সে দক্ষ, আবার হচ্ছিল সে পড়াশোনাতেও দারুণ, ঠিক আছে? আবার খেলাধুলাতেও দারুণ। তো দ্যাট ইজ ডাইনামিক। ওকে। তো ডাইনামিকের অপোজিট হবে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? যে হচ্ছিল স্থির, মানে হচ্ছিল মানে কোনো একটা ক্ষেত্রে আর অধিক মডিফাইড নয়, তাকে বলা হয় স্ট্যাটিক। আবার স্ট্যাটিক আর ডাইনামিক অন্য ক্ষেত্রে ইউজ হয়, যেটা হচ্ছে স্থির অর্থে স্ট্যাটিক, আর ডাইনামিক অর্থে প্রগতিশীল, ঠিক আছে? নেক্সট, হচ্ছিল ডিলিজেন্ট। ডিলিজেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডিলিজেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াস, পরীক্ষায় বারবার এসছে। INDUSTRIOUS, ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? ইন্ডাস্ট্রিয়াস মানে, আর ডিলিজেন্ট মানে হচ্ছিল যে খুব বেশি, হচ্ছে হলো খাটনি করে, তাকে বলা হয় ডিলিজেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে? তো তার অপোজিট কি হয়ে যাবে? তার অপোজিট হয়ে যাবে লেজি, ঠিক আছে? লেজি মানে হচ্ছিল যে কুড়ে, যে কোনো কাজ করে না, ঠিক আছে? তারপর স্টেশনারি। স্টেশনারি মানে হচ্ছিল যে থমকে যাওয়া, ঠিক আছে? থমকে থাকা। এই যে স্ট্যাটিক কথাটা বললাম, স্ট্যাটিকের অর্থ কিছুটা অর্থে স্টেশনারি কথাটা মানে যে স্থির, হ্যাঁ? স্টেশনড অবস্থায় আছে একটা ট্রেন, স্টেশনড অবস্থায় আছে একটা বাস, স্টেশন অবস্থায় আছে মানে কি? দাঁড়িয়ে আছে, স্থির আছে, ঠিক আছে? তাহলে মুভিং হবে তার অপোজিট, ঠিক আছে? আচ্ছা। তারপর, নেক্সট, হচ্ছিল ফেকটিশিয়াস। ফেকটিশিয়াস মানে হচ্ছে কাল্পনিক, ঠিক আছে? কাল্পনিক। তার অপোজিট কি হবে? রিয়েল। ওকে, রিয়েল। তারপর অ্যাকুইটেড। অ্যাকুইটেড মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, ঠিক আছে? অ্যাকুইটেড পরীক্ষায় বারবার এসছে। এক্সোনারেটেড পরীক্ষায় বারবার এসছে, ঠিক আছে? এক্সোনারেটেড আর অ্যাকুইটেড সেম মিনিং, ঠিক আছে? তার অপোজিট কি হবে? কনভিক্টেড, ঠিক আছে? অ্যাকিউজড হয়ে যাবে, অ্যাকিউজ মানে দায়ী, কিন্তু কনভিক্টেড মানে হচ্ছিল আরো বেশি দোষারোপ করা হয়েছে তাকে, তাকে সে দোষী প্রমাণিত, তখন তাকে বলা হয় কনভিক্টেড। আর অ্যাকিউটেড মানে হচ্ছে তার দোষ থেকে মুক্ত। ওকে। নেক্সট, এক্সহস্টিভ। এক্সহস্টিভ মানে হচ্ছিল যেটা একদম শেষের মুখে, তাকে বলা হয় এক্সহস্টিভ, ঠিক আছে? এক্সহস্টিভ। তাহলে তার অপোজিট কি হবে? এক্সহস্টিভ মানে হচ্ছে শেষের মুখে, আর কমপ্লিট মানে হচ্ছিল সম্পূর্ণ, ঠিক আছে? সম্পূর্ণ, তাকে বলে কমপ্লিট। ওকে। তারপর স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে হচ্ছিল কোন একটা জিনিসের জন্য ছেড়ে দেওয়া, ঠিক আছে? ছেড়ে দেওয়া, স্যাক্রিফাইস করা মানে তো বোঝোই। ওকে। তাহলে স্যাক্রিফাইস, দেখো, অ্যাসামিলেট। অ্যাসামিলেট মানে হচ্ছিল কোন একটা জিনিসকে গ্রহণ করা, ঠিক আছে? অ্যাবান্ডন মানে কোন একটা জিনিসকে পরিত্যাগ করা। অ্যাকোয়ার কোন একটা জিনিসকে অর্জন করা। আর অ্যাবজর্ব কোন একটা জিনিসকে শোষণ করা, ঠিক আছে? তো অ্যাসামিলেট মানে কি? অ্যাসামিলেট মানে কোন একটা ধরো তুমি কিছু একটা খাবার খেলে, তো অ্যাসামিলেশন, ঠিক আছে? তো অ্যাকোয়ার হবে ওটার অ্যান্সার, কারণ কি স্যাক্রিফাইস মানে ছেড়ে দেওয়া, আর অ্যাকোয়ার মানে হচ্ছিল নিয়ে নেওয়া, ঠিক আছে? অর্জন করা। ওকে। নেক্সট, হচ্ছে থরলি। থরলি মানে পুরোপুরি ভাবে। আমরা পরীক্ষায় একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড পাই, সম্ভবত এর পরে আসবে, ইন টোটো। ইন TOTO, ইন টোটো মানে হচ্ছে সম্পূর্ণভাবে, ঠিক আছে? পরীক্ষায় এসছে এই ওয়ার্ডটা, সিনোনিমেই এসছে বা অ্যান্টোনিমেই এসছে, ঠিক আছে? ইন টোটো। আর আমরা আগের দিনও আমার মনে আছে একটা কোন একটা সেন্টেন্স পড়েছিলাম যেখানে ইন টোটো ওয়ার্ডটা আমরা পেয়েছিলাম। ইন টোটো মানে হচ্ছিল সম্পূর্ণভাবে, ঠিক আছে? সম্পূর্ণভাবে। আর তার অপোজিট কি হয়ে যাবে? সুপারফিশিয়ালি মানে হচ্ছিল ওপর ভাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গ্রাজুয়াল। গ্রাজুয়াল মানে হচ্ছিল আস্তে আস্তে ঢোকা, আস্তে আস্তে, ঠিক আছে? আর তার অপোজিট কি হতে পারে?
র্যাপিড, সঙ্গে সঙ্গে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে। আচ্ছা, আনস্ক্রুপুলাস মানে হচ্ছে বিবেকহীন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব। আনস্ক্রুপুলাস পরীক্ষায় এসছে। তারপর রিটেইন, রিটেইন দ্য ময়েশ্চার। রিটেইন মানে কি? রিটেইন মানে কোনো একটা জিনিস ধরে রেখেছে, রিটেইন করে রেখেছে। আর রিলিজ মানে হচ্ছিল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, এত ইম্পর্টেন্ট নয়, ওই জন্য আমি বেশি ইলাবোরেট করবো না, যেগুলো ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি সাথে সাথে বলেই দিচ্ছি, ওকে। নেক্সট হচ্ছে এনমিটি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এনমিটি মানে হচ্ছিল শত্রুতা, ঠিক আছে, শত্রুতা। তার সিনোনিম গুলো আগে দেখিনি পরীক্ষায় কি কি এসছে। হস্টিলিটি, হস্টাইল বলে না, হস্টাইল, হস্টিলিটি, HOSTILI, hostility. Adversity, ADVERSITY, adversity. Animosity, সরি, অ্যানিমোসিটি, ঠিক আছে, বা অ্যানিমোসিটি, যেটাই বলো। ANIMOSITY, অ্যানিমোসিটি বললে হচ্ছিল আরো বেশি ঠিকঠাক বানান তুমি লিখতে পারবে, ওই জন্য বললাম। ঠিক আছে, তো অ্যানিমোসিটি, ঠিক আছে, তো এনিমিটি, হস্টিলিটি, অ্যাডভার্সিটি, অ্যানিমোসিটি, এগুলো হচ্ছিল এক জিনিস, মানে শত্রুতা, রাইভেলরি, ঠিক আছে, রাইভেলরি, এগুলো হচ্ছে শত্রুতা। আচ্ছা, তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হচ্ছিল অ্যামিকেবিলিটি। অ্যামিকেবিলিটি মানে হু ইজ অ্যামিকেবল, হু ইজ মিক, হু ইজ পোলাইট, হু ইজ হাম্বল ইজ কল্ড অ্যামিকেবল, ঠিক আছে। আর অ্যামিকেবিলিটি মানে হচ্ছিল যে খুব বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ ধারণা রাখে, তাকে বলে অ্যামিকেবিলিটি। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। নেক্সট ইজ ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছিল কি বললাম, খুব ইন্ডাস্ট্রিয়াস, মানে খুব কঠোর পরিশ্রমকারী। তার অপোজিট কি হবে? যার অপোজিট হবে হচ্ছিল লেজি, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে যে বেশি খরচ করে, আর ফ্রুগাল মানে হচ্ছে যে কম খরচ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর উইকেড। উইকেড মানে হচ্ছে ঘ্যাসলি, GHASTLY, ঘ্যাসলি মানে নোংরা। এবার চরিত্রগত দিক থেকেও হতে পারে, ঠিক আছে, চরিত্রগত দিক থেকে উইকেড, ঠিক আছে। দিস ইজ উইকেড স্টাফ, ঠিক আছে, মানে হচ্ছে একদম জঘন্য জিনিস, ঠিক আছে। তো তাহলে কি হবে? তাহলে গুড, গুড হতে পারে। কানিং মানে হচ্ছিল খুব চালাক, ঠিক আছে। ট্রিকি মানে হচ্ছিল ট্রিকি সিচুয়েশন। ক্রুকড মানে হচ্ছিল ব্যাকাচারা, ব্যাকাটারা এবং জটিল, ঠিক আছে, তাকে বলা হয় ক্রুকড। আবার ক্রুকড মানে হচ্ছিল বাজে লোকও বলা হয়, তাকেও বলা হয় ক্রুকড, ঠিক আছে। তো তাহলে হচ্ছিল উইকেড আর গুড ছাড়া তো কোনো অপশন পাচ্ছি না, তো গুড হয়ে যাবে অ্যান্সার, ওকে। নেক্সট, নেক্সট ইজ ব্লক। ব্লক মানে কোন একটা জিনিসকে আটকানো। তাহলে ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছিল কোন একটা জিনিসকে ছেড়ে দেওয়া। ভ্যানিটি, ভ্যানিটি মানে হচ্ছিল কোন একটা ভ্যানিটি ব্যাগ, ঠিক আছে, আমরা এরকম দেখেছি ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি মানে হচ্ছিল খুব ঔদ্ধত্য, ঠিক আছে, ঔদ্ধত্য। তাহলে তার কি হবে? অপোজিট কি হবে? মডেস্টি, মানে হচ্ছিল আহ কোন একটা মানে ভদ্রতা, ঠিক আছে। মডেস্টি মানে হচ্ছে ভদ্রতা, আর ভ্যানিটি মানে ঔদ্ধত্য, ওকে। তারপর নেগলিজেন্ট। নেগলিজেন্ট মানে হচ্ছিল নেগলিজেন্ট অ্যামাউন্ট, মানে একদম কম, ঠিক আছে। আর তাহলে হচ্ছিল ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে এটার, এটার আহ এটার হচ্ছিল, এক মিনিট, নেগলিজেন্ট, নেগলিজেন্ট মানে কোনো একটা জিনিসকে নেগলিজেন্ট পরিমাণও হয়, আবার নেগলিজেন্ট মানে হচ্ছিল যে কোনো একটা জিনিসকে ধ্যানতে দেখে না, ঠিক আছে, ধ্যান দিয়ে দেখে না, ওকে, ক্যাজুয়াল থাকে। তো ইনঅ্যাটেন্টিভ, নেগলিজেন্ট, ঠিক আছে। তাহলে কেয়ারফুল হয়ে যাবে এটার অপোজিট, ঠিক আছে, কেয়ারফুল হয়ে যাবে। তার কারণ কি? নেগলিজেন্ট মানে কোনো একটা জিনিসকে খুব একটা প্রেশার, মানে ক্যাজুয়ালি ওভারলুক করে যাওয়া, ঠিক আছে। হি ইজ নেগলিজেন্ট টু দিস, নেগলিজেন্ট টু হার, ঠিক আছে। তার মানে কি সে তার দিকে খুব একটা ধ্যান দিত না, ওকে। তাহলে কেয়ারফুল হয়ে যাবে এর অপোজিট। আর ইমপ্রুডেন্ট, অ্যাকচুয়ালি প্রুডেন্ট কথাটা পরীক্ষায় আসে বারবার। প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছিল খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি, ঠিক আছে, তাকে বলে প্রুডেন্ট। জুডিশিয়াস, প্রুডেন্ট, তার অপোজিট হচ্ছে ইমপ্রুডেন্ট, এখানে লেখা আছে, ওকে। আচ্ছা, তো আজকে লাস্ট ওয়ার্ড নিট। নিট অ্যান্ড ক্লিন আমরা পড়েছি না? নিট অ্যান্ড ক্লিন, তার মানে কি? একদম পরিষ্কার, ঠিক আছে। তার অপোজিট কি হবে? স্লপি। স্লপি মানে হু ইজ নট কেয়ারফুল, হু ইজ ক্যাজুয়াল, ঠিক আছে, তাকে বলা হয় স্লপি, ঠিক আছে। ফ্ল্যাগ্রান্ট মানে হচ্ছে বিশাল পরিমাণে, ফ্ল্যাগ্রান্ট ভায়োলেশন অফ রুলস, ঠিক আছে, ফ্ল্যাগ্রান্ট। স্পার্স মানে হচ্ছে সম্পূর্ণ, খুব সামান্য পরিমাণে স্পার্স, ঠিক আছে। আর অর্ডারলি মানে হচ্ছিল একদম পরপর রাখা, যেটার অপোজিট হচ্ছে কেওটিক, আমরা পড়েছিলাম এর আগে, রাইট। তো এখানে নিট, তার অপোজিট হয়ে যাবে স্লপি, ওকে। তো আজকে আমাদের এই অবধি থাকবে, আমাদের 50 খানা ওয়ার্ড এখানে কমপ্লিট হলো। তো তোমাদের কাজ হবে যেগুলো এক্সট্রা ওয়ার্ড বললাম সেগুলো বাড়িতে করা এবং প্র্যাকটিস করা এবং মুখস্থ করা, ঠিক আছে, প্রথমবার লিখে লিখে এবং তারপর থেকে দেখে যাওয়া, জাস্ট দেখে যাওয়া, যতবার দেখবে তত মাথার মধ্যে, সাবকনশিয়াস মেমোরিতে ইনট্যাক্ট থাকবে, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। থ্যাংক ইউ।